আসসালামু আলাইকুম। শুভ সকাল। সকাল সকাল আমি রান্না করতে চলে আসলাম। আমি আজকে রান্না করব আলু দিয়ে মুরগির মাংস। মুরগির মাংস আমি মশলা টশলা মাখায় রাখছি আগের থেকে। এখন পেঁয়াজ ভেজে ওর মধ্যে দিয়ে দেব। তা ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি আরো সকালে উঠছি। উঠে আমি ভাত রান্না করছি। এই যে ভাত, ডাল রান্না করছি। কালকের তরকারি ছিল, এটা জাল দিছি। আর এখন মুরগি রান্না করব। দুটা রুটি বানাইছি আমার জন্য। আমার তো ডায়াবেটিস, তাই রুটি খাই সকালে একটু। তা ভাই বোনেরা, আপনারা আমার মনে হয় বেশি ভালোবাসেন না, যার জন্য আপনারা লাইক কমেন্ট শেয়ার করেন না। আমি আপনাদেরকে এত বলি, আপনারা আমাকে কেন লাইক কমেন্ট শেয়ার করেন না? আমি আপনাদেরকে সবসময় বলি, আমাকে একটু লাইক কমেন্ট শেয়ার করেন, আমার পাশে থাকেন। আপনারা মনে হয় আমাকে পছন্দ করেন না। আমি পেঁয়াজটা ভেজে মুরগির মাংসের মধ্যে দিয়ে দেবো। এখানে সমস্ত মশলা টশলা দিয়ে, কয়েকটা আলু দিয়ে, অল্প একটু 2টা আলু দিয়ে রেখে দিছি। আলু ওর সাথে মাখাই রেখে দিছি। আমি আধা ঘন্টা আগে মাংসটা মাখাইছি। এখন তেলগুলো দিই নাই, তেল পেঁয়াজ এখন ভেজে দিয়ে দেবো। বেশি বেশি আমাকে একটু লাইক কমেন্ট শেয়ার করেন। আমি যেন রান্নার ভিডিও থেকে আল্লাহর রহমতে কিছু পাই, সেই চেষ্টা করছি। আমি এখন এটা মাংসের মধ্যে দিয়ে দেবো। দিয়ে দিলাম মাংসের মধ্যে। দিয়ে আমি এখন এটা কষাতে থাকবো একটু। সমস্ত মশলা তো দিয়ে দিছি, জিরার গুঁড়া টুড়া, আদা রসুন বাটা, মুরগির মাংসের মশলা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, দারচিনি, এলাচ, ছোট ছোট 2টা তেজপাতা সব দিয়ে দিছি আমি। এখন মুরগিটা ভালো করে কষাই নিব। আমি এখন ঢাকা দিয়ে দিই, আবার পরে আপনাদের কাছে আসছি। ভাই বোনেরা দেখেন, আমি একটু আবার নাড়া দিয়ে দিই। কত সুন্দর দেখেন, কি সুন্দর ঘ্রাণ বেরোচ্ছে। আর একটু কষানো হোক, আবার একটু ঢাকা দিয়ে দিয়ে একটু কষাই, তারপরে ঝোলের পানি দেবো। ভাই বোনেরা, আমি এবার ঝোলের পানি দিয়ে দেবো। কষানো হয়ে গেছে, দেখেন তেল তেল হয়ে উঠে গেছে তেল। খুব সুন্দর কষানো হয়েছে। দেখেন, এই যে কষানো, এই যে এই যে এই যে কষানো হয়ে গেছে। আমি একটু ঝোলের পানি দিয়ে দিই।
মাশাআল্লাহ, কত সুন্দর কালার হয়েছে। আজকের তরকারিটা মানে খুব টেস্ট হবে। কালার টালার খুব সুন্দর হয়েছে। আর এই পাশে লেগে থাকে, এগুলো একটু ভালো করে নিই। আমি আবার ঢাকা দিয়ে দেবো, একটু লবণটা দেখে নিই। হালকা আর একটু লবণ লাগবে। আর একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে আমি এবার ঢাকা দিয়ে দেবো। এবার আবার হতে থাক, পরে আপনাদের কাছে আবার আসছি। ভাই বোনেরা, আমার তরকারিটা হয়ে গেছে। আমি এতটুকু ঝোল রাখবো। আমি এখন তরকারিটা নামিয়ে ফেলবো। তা আমি নামিয়ে ফেললাম তরকারিটা। আমার তরকারিটা যদি ভালো লাগে আপনাদের, লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আমি এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।